سربازان میدان مبارزه دیپلماسی هیچ اعتمادی به حرفها و وعده‌های دشمن ندارند। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই মুহূর্তে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। গুঞ্জন, গুজব আর ক্ষমতার অলিন্দে চলা এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন চূড়ান্তে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তি ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি, অন্যদিকে খোদ ইরানের ভেতরেই ক্ষমতার মসনদ কেঁপে ওঠার বিস্ফোরক দাবি। কি ঘটছে পর্দার আড়ালে? প্রথমেই নজর রাখতে হচ্ছে ওয়াশিংটনের দিকে। নিউক্লিয়ার ডাস্টের এক ভয়ানক আশঙ্কায় কাঁপছে বিশ্ব। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে পুরনো ইরানের পরমাণু চুক্তি তারা মানছে না। হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় তেহরানের একাধিপত্য রুখতে এবং আরও কঠোর নিষেধাজ্ঞা চাপাতে চুক্তিটি সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আসল নাটক তো শুরু হয়েছে এর ঠিক পরপরই। পরমাণু চুক্তির এই টানাপোড়েনের মাঝে হঠাৎ দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি খবর। দাবি করা হয় ইরানের প্রেসিডেন্ট নাকি ক্ষমতা হারিয়েছেন কিংবা তাকে গৃহবন্দী করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ভাইরালের ঝড় উঠতেই তোলপাড় শুরু হয় তেহরানের রাজনৈতিক মহলে। মুহূর্তের মধ্যে বিশ্ব মিডিয়ার স্পটলাইট গিয়ে পড়ে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের ওপর। তবে এই জল্পনা জলপাই রঙের ঝড়ের রূপ নেয়ার আগেই ময়দানে নামতে বাধ্য হয়েছে ইরান সরকার। সরকারের তথ্য পরিষদের পরিচালক ইলিয়াস হাজরাতি অত্যন্ত কড়া ভাষায় এই ভাইরালের দাবিকে পুরোপুরি খণ্ডন করেছেন। এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। হাজরাতি অত্যন্ত আত্মবিশ্বাসের সুরে দাবি করেছেন যে ইরানের মহামান্য রাষ্ট্রপতি পূর্ণ শক্তিতে বহাল আছেন। তিনি দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালনা করতে এবং জনগণের সেবায় দিনরাত পুরো দমে নিয়োজিত রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবকিছু ঠিকঠাকই থাকবে তবে সরকারের এত বড় কর্মকর্তাকে কেন ক্যামেরার সামনে এসে এভাবে সাফাই গাইতে হলো? এখানেই লুকিয়ে আছে আসল রহস্যের জাল। ইরানি প্রশাসনের দাবি এই পুরো গুজবটাই আসলে বিদেশি গণমাধ্যম এবং তাদের দোসরদের সাজানো একটা ছক। শত্রুপক্ষ নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানের ভেতর অস্থিরতা তৈরি করতে এই অপপ্রচার চালাচ্ছে, যার সাথে বাস্তবতার দূর দূরান্তের কোন সম্পর্ক নেই। কিন্তু যা রটে তার কিছুটা তো বটে। এই প্রবাদ কি তবে তেহরানের ক্ষেত্রেও খাটছে? কারণ বিগত কয়েক মাস ধরেই ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের সাথে দেশটির শক্তিশালী সামরিক ও নিরাপত্তা বাহিনীর তীব্র বিরোধের খবর চাউর হয়েছিল। ভেতরের খবর বলছে ক্ষমতার ভারসাম্য নিয়ে দুই পক্ষের মধ্যে এক অঘোষিত স্নায়ুযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের একটি বিস্ফোরক রিপোর্টে এর আগেই দাবি করা হয়েছিল গার্ড কোর নাকি প্রেসিডেন্টের একাধিক ক্ষমতাকে খর্ব করেছে। শুধু তাই নয়, প্রশাসনের বড় বড় নীতি নির্ধারণী জায়গায় নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যমে প্রায় পুরো শাসন ব্যবস্থাই নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে তারা। তাহলে কি হাজরাতির এই বিবৃতি শুধুই এক টুকরো ধামাচাপা দেওয়ার চেষ্টা, নাকি সত্যি বাইরে থেকে ছড়ানো হচ্ছে গুজব? পরমাণুর ধুলো আর ক্ষমতার এই যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব।